আসুন বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর দ্বিতীয় খণ্ডের পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছি। প্রথমে পঞ্চম পরিচ্ছেদ, নাম বিধবা। তিলোত্তমা কোথায়? পিতৃহীনা অনাথিনী বালিকা কোথায়? বিমলাই বা কোথায়? কোথা হইতে বিমলা স্বামীর বদ্ধ ভূমিতে আসিয়া দর্শন দিয়াছিলেন, তাহার পরই আবার কোথায় গেলেন? কেন বীরেন্দ্র সিংহ মৃত্যুকালে প্রিয়তমা কন্যার সহিত সাক্ষাৎ করিলেন না? কেনই বা নাম মাত্রে হুতাশনবৎ প্রদীপ্ত হইয়াছিলেন? কেন বলিয়াছেন আমার কন্যা নাই? কেন বিমলার পত্র বিনা পাঠে দূরে নিক্ষেপ করিয়াছিলেন? কেন কতলুখার প্রতি বীরেন্দ্রর তিরস্কার স্মরণ করিয়া দেখো, কি ভয়ানক ব্যাপার ঘটিয়াছে। পবিত্র কুলে কালি পড়িয়াছে, এই কথা বলিয়া শৃঙ্খলাবদ্ধ ব্যাঘ্র গর্জন করিয়াছিল। তিলোত্তমার বিমলা কোথায় জিজ্ঞাসা করো। কতলুখার উপপত্নী দিগের আবাস গৃহে সন্ধান করো, দেখা পাইবে। সংসারের এই গতি, অদৃষ্ট চক্রের এমনি নিদারুণ আবর্তন। রূপ যৌবন সরলতা অমলতা সকলই নেমির পেছনে দলিত হইয়া যায়। কতলুখার এই নিয়ম ছিল যে কোনো দুর্গ বা গ্রাম জয় হইলে তন্মধ্যে কোনো উৎকৃষ্ট সুন্দরী যদি বন্দী হইত, তবে সে তাহার আত্মসেবার জন্য প্রেরিত হইত। গড় মান্দারণ জয়ের পরদিবস কতলুখা তথায় উপনীত হইয়া বন্দীদিগের প্রতি যথাবিহিত বিধান ও ভবিষ্যতে দুর্গের রক্ষণাবেক্ষণ পক্ষে সৈন্য নিয়োজন ইত্যাদি বিষয়ে নিযুক্ত হইলেন। বন্দীদিগের মধ্যে বিমলা ও তিলোত্তমাকে দেখিবা মাত্র নিজ বিলাস গৃহ সাজাইবার জন্য তাহাদিগকে পাঠাইলেন। তৎপরে অন্যান্য কার্যে বিশেষ ব্যতিব্যস্ত ছিলেন। এমন শ্রুত ছিলেন যে রাজপুত সেনা জগৎ সিংহের বন্ধন শুনিয়া নিকটে কোথাও আক্রমণের উদ্যোগে আছে। অতএব তাহাদিগকে পরাঙ্মুখ করিবার জন্য উচিত ব্যবস্থা বিধানাদিতে ব্যাপৃত ছিলেন। এজন্য এ পর্যন্ত কতলুখা নূতন দাসীদিগের সঙ্গ সুখ লাভ করিতে অবকাশ পান নাই। বিমলা ও তিলোত্তমা পৃথক পৃথক কক্ষে রক্ষিত হইয়াছিলেন। তথায় পিতৃহীনা নবীনার ধূলি ধূসর দেহলতা ধরাতলে পড়িয়া আছে। পাঠক তথায় নেত্রপাত করিয়া কাজ নাই। কাজ কি? তিলোত্তমা প্রতি কে আর এখন নেত্রপাত করিতেছে? মধুদয়ে নববল্লরী যখন মন্দবায়ু হিল্লোলে বিধূত হইতে থাকে, কে না তখন সুবাসায়ে সাদরে তাহার কাছে দণ্ডায়মান হয়। আর যখন নৈদাঘ ঝটিকাতে অবলম্বিত বৃক্ষ সহিত সে ভূতল সাহিনী হয়, তখন উন্মূলিত পদার্থরাশি মধ্যে বৃক্ষ ছাড়িয়া কে লতা দৃষ্টি করে? কাঠুরিয়ারা কাঠ কাটিয়া লইয়া যায়, লতাকে পদতলে দলিত করে মাত্র। চলো তিলোত্তমাকে রাখিয়া অন্যত্র যাই। যথায় চঞ্চলা চতুরা রসপ্রিয়া রসিকা বিমলার পরিবর্তে গম্ভীরা অনুতাপিতা মলিনা বিধবা চক্ষে অঞ্চল দিয়া বসিয়া আছে, তথায় যাই।
এই কি বিমলা? তাহার সে কেশবিন্যাস নাই, মাথায় ধূলিরাশি, সে কারুকার্য খচিত ওড়না নাই, সে রত্ন খচিত কাচলি নাই, বসন বড় মলিন, পরিধানে জীর্ণ ক্ষুদ্র বসন, সে অলঙ্কার ভার কোথায়? সে সংস্পর্শলোভী কর্ণাভরণ কোথায়? চক্ষু ফুলিয়াছে কেন? সে কটাক্ষ কই? কপালে ক্ষত কেন? রুধির যে বাহিত হইতেছে। বিমলা ওসমানের প্রতীক্ষা করিতেছিলেন। ওসমান পাঠান কুলতিলক। যুদ্ধ তাহার স্বার্থ সাধন ও নিজ ব্যবসায় এবং ধর্ম। সুতরাং যুদ্ধ জয়ার্থ ওসমান কোনো কার্যেই সংকোচ করিতেন না। কিন্তু যুদ্ধ প্রয়োজন সিদ্ধ হইলে পরাজিত পক্ষের প্রতি কদাচিৎ নিষ্প্রয়োজনে তিলার্ধ অত্যাচার করিতে দিতেন না। যদি কতলুক খাঁ স্বয়ং বিমলা তিলোত্তমার অদৃষ্টে এ দারুণ বিধান না করিতেন, তবে ওসমানের কৃপায় তাহারা কদাচ বন্দী থাকিতেন না। তাহারই অনুকম্পায় স্বামীর মৃত্যুকালে বিমলা তৎসাক্ষাৎ লাভ করিয়াছিলেন। পরে যখন ওসমান জানিতে পারিলেন যে বিমলা বীরেন্দ্র সিংহের স্ত্রী, তখন তাহার দয়াদ্র চিত্ত আরও আদ্রীভূত হইল। ওসমান কতলুক খাঁর ভ্রাতুষ্পুত্র, এই জন্য অন্তঃপুরেও কোথাও তাহার গমনে বারণ ছিল না। ইহা পূর্বেই দৃষ্ট হইয়াছে। যে বিহার গৃহে কতলুক খাঁর উপপত্নী সমূহ থাকিত, সে স্থলে কতলুক খাঁর পুত্রেরাও যাইতে পারিতেন না, ওসমানও নহে। কিন্তু ওসমান কতলুক খাঁর দক্ষিণ হস্ত। ওসমানের বাহুবলেই তিনি আমোদর তীর পর্যন্ত উৎকল অধিকার করিয়াছিলেন। সুতরাং পৌরজন প্রায় কতলুক খাঁর যাদৃশ, ওসমানের তাদৃশ বাধ্য ছিল। এজন্যই অদ্য প্রাতে বিমলার প্রার্থনানুসারে চরমকালে তাহার স্বামী সন্দর্শন ঘটিয়াছিল। বৈধব্য ঘটনার 2 দিবস পরে বিমলার যে কিছু অলঙ্কারাদি অবশিষ্ট ছিল, তৎসমুদয় লইয়া তিনি কতলুক খাঁর নিয়োজিত দাসীকে দিলেন। দাসী কহিল, আমায় কি আজ্ঞা করিতেছেন? বিমলা কহিলেন, তুমি যেরূপ কাল ওসমানের নিকট গিয়াছিলে, সেইরূপ আর একবার যাও। কইহ যে আমি তাহার নিকট আর একবার সাক্ষাতের প্রার্থিতা, বলিও এই শেষ, আর তৃতীয়বার ভিক্ষা করিব না। দাসী সেইরূপ করিল। ওসমান বলিয়া পাঠাইলেন, সে মহাল মধ্যে আমার যাতায়াতে উভয়েরই সংকট, তাহাকে আমার আবাস মন্দিরে আসিতে কহিও। বিমলা জিজ্ঞাসা করিলেন, আমি যাই কি প্রকারে? দাসী কহিল, তিনি কহিয়াছেন যে তিনি তাহার উপায় করিয়া দিবেন। সন্ধ্যার পর আয়েশার একজন দাসী আসিয়া অন্তঃপুররক্ষী খোজাদিগের সহিত কি কথাবার্তা কহিয়া বিমলাকে সমভিব্যাহারে করিয়া ওসমানের নিকট লইয়া গেল। ওসমান কহিলেন, আর তোমার কোনো অংশে উপকার করিতে পারি? বিমলা কহিলেন, অতি সামান্য কথা মাত্র। রাজপুত কুমার জগৎ সিংহ কি জীবিত আছেন? জীবিত আছেন। স্বাধীন আছেন কি বন্দী হইয়াছেন? বন্দী বটে, কিন্তু আপাতত কারাগারে নহে। তাহার অঙ্গের অস্ত্রক্ষতের হেতু পীড়িত হইয়া শয্যাগত আছেন। কতলুক খাঁর অজ্ঞাতসারে তাহাকে অন্তঃপুরেই রাখিয়াছি। সেখানে বিশেষ যত্ন হইবে বলিয়া রাখিয়াছি। বিমলা শুনিয়া বলিলেন, এ অভাগিনী দিগের সম্পর্ক মাত্রেই অমঙ্গল ঘটিয়াছে।
সে সকল দেবতাকৃত। এক্ষণে যদি রাজপুত্র পুনর্জীবিত হয়েন, তবে তাহার আরোগ্য প্রাপ্তির পর এই পত্রখানি তাহাকে দিবেন। আপাতত আপনার নিকট রাখিবেন। এই মাত্র আমার ভিক্ষা। ওসমান লিপি প্রত্যর্পণ করিয়া কহিলেন, ইহা আমার অনুচিত কার্য। রাজপুত্র যে অবস্থাতেই থাকুন, তিনি বন্দী বলিয়া গণ্য। বন্দীদিগের নিকট কোনো লিপি আমরা নিজে পাঠ না করিয়া যাইতে দেওয়া অবৈধ এবং আমার প্রভুর আদেশ বিরুদ্ধ। বিমলা কহিলেন, এ লিপির মধ্যে আপনাদিগের অনিষ্টকারক কোনো কথাই নাই, সুতরাং অবৈধ কার্য হইবে না। আর প্রভুর আদেশ, আপনি আপন প্রভু। ওসমান কহিলেন, অন্যান্য বিষয়ে আমি পিতৃব্যের আদেশ বিরুদ্ধ আচরণ কখনো করিতে পারি, কিন্তু এ সকল বিষয়ে নহে। আপনি যখন কহিতেছেন যে এই লিপি মধ্যে বিরুদ্ধ কথা নাই, তখন সেই রূপই আমার প্রতীতি হইতেছে, কিন্তু এ বিষয়ে নিয়ম ভঙ্গ করিতে পারি না। আমা হইতে এ কার্য হইবে না। বিমলা ক্ষুণ্ণ হইয়া কহিলেন, তবে আপনি পাঠ করিয়াই দিবেন। ওসমান লিপি গ্রহণ করিয়া পাঠ করিতে আরম্ভ করিলেন। এবার ষষ্ঠ পরিচ্ছেদ। নাম বিমলার পত্র। যুবরাজ, আমি প্রতিশ্রুত ছিলাম যে একদিন আপনার পরিচয় দিব। এখন তাহার সময় উপস্থিত হইয়াছে। ভরসা করিয়াছিলাম আমার তিলোত্তমা অম্বরের সিংহাসনারূঢ়া হইলে পরিচয় দিব। সে সকল আশা ভরসা নির্মূল হইয়াছে। বোধ করি যে কিছুদিন মধ্যে শুনিতে পাইবেন, এ পৃথিবীতে তিলোত্তমা কেহ নাই, বিমলা কেহ নাই। আমাদিগের পরমায়ু শেষ হইয়াছে। এই জন্যই এখন আপনাকে এ পত্র লিখিতেছি। আমি মহাপাপীয়সী, বহুবিধ অবৈধ কার্য করিয়াছি। আমি মরিলে লোকে নিন্দা করিবে, কত মতো কদর্য কথা বলিবে। কে তখন আমার ঘৃণিত নাম হইতে কলঙ্কের কালি মুছাইয়া তুলিবে? এমন সুহৃদ কে আছে? এক সুহৃদ আছেন, তিনি অচিরাত লোকালয় ত্যাগ করিয়া তপস্যায় প্রস্থান করিবেন। অভিরাম স্বামী হইতে দাসীর কার্যোদ্ধার হইবে না। রাজকুমার, একদিনের তরেও আমি ভরসা করিয়াছিলাম আমি আপনার আত্মীয়জন মধ্যে গণ্য হইব। একদিনের তরে আপনি আমার আত্মীয়জনের কর্ম করুন। কাহাকেই বা এ কথা বলিতেছি? অভাগিনীর মন্দ ভাগ্য অগ্নিশিখাবৎ। যে বন্ধু নিকটে ছিলেন তাহাকেও স্পর্শ করিয়াছে। যাহাই হোক, দাসীর এই ভিক্ষা স্মরণ রাখিবেন। যখন লোকে বলিবে বিমলা কুলোটা ছিল, দাসী বেশে গণিকা ছিল, তখন কহিবেন বিমলা নিজ জাতি সম্ভবা, বিমলা মন্দভাগিনী, বিমলা দুঃশাসিত রসনাদোষে শত অপরাধে অপরাধিনী। কিন্তু বিমলা গণিকা নহে। যিনি এখন স্বর্গে গমন করিয়াছেন, তিনি বিমলার অদৃষ্ট প্রসাদে যথাশাস্ত্র তাহার পানি গ্রহণ করিয়াছিলেন। বিমলা একদিনের তরে নিজ প্রভুর নিকটে বিশ্বাসঘাতিনী নহে। এতদিন এ কথা প্রকাশ ছিল না, আজ কে বিশ্বাস করবে? কেনই বা পত্নী হইয়া দাসীবৎ ছিলাম, তাহা শ্রবণ করুন। গড়মান্দারণের নিকটবর্তী কোনো গ্রামে শশীশেখর ভট্টাচার্যের বাস। শশীশেখর কোনো সম্পন্ন ব্রাহ্মণের পুত্র।
যৌবনকালে যথারীতি বিদ্যাধ্যয়ন করিয়াছিলেন, কিন্তু অধ্যয়নে স্বভাব দোষ দূর হয় না। জগদীশ্বর শশীশেখরকে সর্বপ্রকার গুণদান করিয়াও এক দোষ প্রবল করিয়া দিয়াছিলেন, সে যৌবনকালের প্রবল দোষ। গড় মন্দারণে জয়ধর সিংহের কোনো অনুচরের বংশে একটি পতিবিরহিণী রমণী ছিল। তাহার সৌন্দর্য অলৌকিক। তাহার স্বামী রাজসেনা মধ্যে সিপাহী ছিল, এজন্য বহুদিন দেশ ত্যাগী। সেই সুন্দরী শশীশেখরের নয়ন পথের পথিক হইল। অল্পকাল মধ্যেই তাহার ঔরসে পতিবিরহিতার গর্ভ সঞ্চার হইল। অগ্নি আর পাপ অধিক দিন গোপনে থাকে না। শশীশেখরের দুষ্কৃতি তাহার পিতৃকর্ণে উঠিল। পুত্রকৃত পরকুল কলঙ্ক অপনীত করিবার জন্য শশীশেখরের পিতা সংবাদ লিখিয়া গর্ভবতীর স্বামীকে তরিত গৃহে আনাইলেন। অপরাধী পুত্রকে বহুবিধ ভৎসনা করিলেন। কলঙ্কিত হইয়া শশীশেখর দেশ ত্যাগী হইলেন। শশীশেখর পিতৃগৃহ পরিত্যাগ করিয়া কাশীধামে যাত্রা করিলেন। তথায় কোনো সর্ববিধ দণ্ডীর বিদ্যার খ্যাতিশ্রুত হইয়া তাহার নিকট অধ্যয়নারম্ভ করিলেন। বুদ্ধি অতি তীক্ষ্ণ, দর্শনাদিতে অত্যন্ত সুপটু হইলেন। জ্যোতিষে অদ্বিতীয় মহামহোপাধ্যায় হইয়া উঠিলেন। অধ্যাপক অত্যন্ত সন্তুষ্ট হইয়া অধ্যাপনা করিতে লাগিলেন। শশীশেখর একজন শূদ্রীর গৃহের নিকটে বাস করিতেন। শূদ্রীর এক নবযুবতী কন্যা ছিল। ব্রাহ্মণে ভক্তি প্রযুক্ত যুবতী আহারীয় আয়োজন প্রভৃতি শশীশেখরের গৃহকার্য সম্পাদন করিয়া দিত। মাতৃপিতৃ দুষ্কৃতি ভাবে আবরণ নিক্ষেপ করাই কর্তব্য। অধিক কি কহিব, শূদ্রী কন্যার গর্ভে শশীশেখরের ঔরসে এ অভাগিনীর জন্ম হইল। শ্রবণমাত্র অধ্যাপক ছাত্রকে কহিলেন, শিষ্য, আমার নিকট দুষ্কর্মান্বিতের অধ্যয়ন হইতে পারে না, তুমি আর কাশীধামে মুখ দেখাইও না। শশীশেখর লজ্জিত হইয়া কাশীধাম হইতে প্রস্থান করিলেন। মাতাকে মাতামহ দুশ্চারিণী বলিয়া গৃহ বহিষ্কৃত করিয়া দিলেন। দুঃখিনী মাতা আমাকে লইয়া এক কুটিরে রহিলেন। কায়িক পরিশ্রম দ্বারা জীবন ধারণ করিতেন। কেহ দুঃখিনীর প্রতি ফিরিয়া চাহিত না। পিতারও কোনো সংবাদ পাওয়া গেল না। কয়েক বৎসর পরে শীতকালে একজন আঢ্য পাঠান বঙ্গদেশ হইতে দিল্লি নগরে গমনকালে কাশীধাম দিয়া যান। অধিক রাত্রিতে নগরে উপস্থিত হইয়া রাত্রিতে থাকিবার স্থান পান না। তাহার সঙ্গে বিবি ও একটি নবকুমার। তাহারা মাতার কুটির সন্নিধানে আসিয়া কুটির মধ্যে নিশা যাপনের প্রার্থনা জানাইয়া কহিলেন, এ রাত্রে হিন্দু পল্লী মধ্যে কেহ আমাকে স্থান দিল না। এখন আমরা এ বালকটিকে লইয়া আর কোথা যাইব? ইহার হিম সহ্য হইবে না। আমার সহিত অধিক লোকজন নাই। কুটির মধ্যে অনায়াসে স্থান হইবে। আমি তোমাকে যথেষ্ট পুরস্কার করিব। বস্তুত পাঠান বিশেষ প্রয়োজনে তড়িৎ গমনে দিল্লি যাইতেছিলেন। তাহার সহিত একমাত্র ভৃত্য ছিল। মাতা দরিদ্রও বটে, সদয় চিত্তও বটে। ধন লোভেই হোক বা বালকের প্রতি দয়া করিয়াই হোক, পাঠানকে কুটির মধ্যে স্থান দিলেন। পাঠান
সস্ত্রী সন্তান নিশা যাপনার্থ কুটিরের এক ভাগে প্রদীপ জ্বালিয়া শয়ন করিল, দ্বিতীয় ভাগে আমরা শয়ন করিলাম। ওই সময়ে কাশীধামে অত্যন্ত বালক চোরের ভয় প্রবল হইয়াছিল। আমি তখন 6 বৎসরের বালিকা মাত্র। আমি সকল স্মরণ করিয়া বলিতে পারি না। মাতার নিকটে যেরূপ শুনিয়াছি তাহাই বলিতেছি। নিশীথে প্রদীপ জ্বলিতেছিল। একজন চোর পর্ণ কুটির মধ্যে শীত দিয়া পাঠানের বালকটি অপহরণ করিয়া যাইতেছিল। আমার তখন নিদ্রা ভঙ্গ হইয়াছিল। আমি চোরের কার্য দেখিতে পাইয়াছিলাম। চোর বালক লইয়া যায় দেখিয়া উচ্চৈঃস্বরে চিৎকার করিলাম। আমার চিৎকারে সকলেরই নিদ্রা ভঙ্গ হইল। পাঠানের স্ত্রী দেখিলেন বালক শয্যায় নাই, একেবারে আর্তনাদ করিয়া উঠিলেন। চোর তখন বালক লইয়া শয্যাতলে লুক্কায়িত হইয়াছিল। পাঠান তাহার কেশাকর্ষণ করিয়া আনিয়া বালক কাড়িয়া লইলেন। চোর বিস্তর অনুনয় বিনয় করাতে অসি দ্বারা কর্ণচ্ছেদ মাত্র করিয়া বহিষ্কৃত করিয়া দিলেন। এই পর্যন্ত লিপি পাঠ করিয়া ওসমান অন্য মনে চিন্তা করিতে করিতে বিমলাকে কহিলেন, তোমার কখনো কি অন্য কোনো নাম ছিল না? বিমলা কহিলেন, ছিল। সে যাবনিক নাম বলিয়া পিতার নাম পরিবর্তন করিয়াছেন। কি সে নাম? মাহরু। বিমলা বিস্মিত হইয়া কহিলেন, আপনি কি প্রকারে জানিলেন? ওসমান কহিলেন, আমি সেই অপহৃত বালক। বিমলা বিস্মিত হইলেন। ওসমান পুনর্বার পাঠ করিতে লাগিলেন। পরদিন প্রাতে পাঠান বিদায়কালে মাতাকে কহিলেন, তোমার কন্যা আমার যে উপকার করিয়াছে এক্ষণে তাহার প্রত্যুপকার করি, এমতো সাধ্য নাই। কিন্তু তোমার যে কিছুতে অভিলাষ থাকে আমাকে কহ। আমি দিল্লি যাইতেছি, তথা হইতে আমি তোমার অভীষ্ট বস্তু পাঠাইয়া দিব। অর্থ চাহ তাহাও পাঠাইয়া দিব। মাতা কহিলেন, আমার ধনে প্রয়োজন নাই। আমি নিজ কায়িক পরিশ্রম দ্বারা স্বচ্ছন্দে দিন গুজরান করি। তবে যদি বাদশাহের নিকট আপনার প্রতিপত্তি থাকে। এই সমস্ত কথা হইতে না হইতে পাঠান কহিলেন, যথেষ্ট আছে। আমি রাজ দরবারে তোমার উপকার করিতে পারি। মাতা কহিলেন, তবে এই বালিকার পিতার অনুসন্ধান করাইয়া আমাকে সংবাদ দিবেন। পাঠান প্রতিশ্রুত হইয়া গেলেন। মাতার হস্তে স্বর্ণমুদ্রা দিলেন। মাতা তাহা গ্রহণ করিলেন না। পাঠান নিজ প্রতিশ্রুতি অনুসারে রাজপুরুষদিগকে পিতার অনুসন্ধানে নিযুক্ত করিলেন, কিন্তু অনুসন্ধান পাওয়া গেল না। ইহার 14 বৎসর পরে রাজপুরুষেরা পিতার সন্ধান পাইয়া পূর্ব প্রচারিত রাজাজ্ঞানুসারে মাতাকে সংবাদলিপি পাঠাইলেন। পিতা দিল্লিতে ছিলেন। শশীশেখর ভট্টাচার্য নাম ত্যাগ করিয়া অভিরাম স্বামী নাম ধারণ করিয়াছিলেন। যখন এই সংবাদ আসিল তখন মাতা স্বর্গারোহণ করিয়াছিলেন। মন্ত্রপুতি ব্যতীত যাহার পানি গ্রহণ হইয়াছে তাহার যদি স্বর্গারোহণে অধিকার থাকে তবে মাতা স্বর্গারোহণ করিয়াছেন সন্দেহ নাই। পিতৃ সংবাদ পাইলে আর কাশীধামে আমার মন তিষ্ঠিল না। সংসারের মধ্যে কেবল আমার পিতা বর্তমান ছিলেন। তিনি যদি দিল্লিতে, তবে আমি আর কাহার জন্য কাশীতে থাকি? এইরূপ চিন্তা করিয়া আমি একাকিনী পিতৃদর্শনে যাত্রা করিলাম। পিতা আমার গমনে প্রথমে রুষ্ট হইলেন,
কিন্তু পরে আমি বহুতর রোদন করায় আমাকে তাহার সেবার্থ নিকটে থাকিতে অনুমতি করিলেন। মাহরু নাম পরিবর্তন করিয়া বিমলা নাম রাখিলেন। আমি পিত্রালয়ে থাকিয়া পিতার সেবায় বিধিমতে মনোভিনিবেশ করিলাম। তাহার যাহাতে তুষ্টি জন্মে তাহাতে যত্ন করিতে লাগিলাম। স্বার্থ সিদ্ধি কিংবা পিতার স্নেহের আকাঙ্ক্ষায় এইরূপ করিতাম তাহা নহে। বস্তুত পিতৃসেবায় আমার আন্তরিক আনন্দ জন্মিত। পিতা ব্যতীত আমার আর কেহ ছিল না। মনে করিতাম পিতৃসেবা অপেক্ষা আর সুখ নাই। পিতাও আমার ভক্তি দেখিয়াই হোক বা মনুষ্যের স্বভাব সিদ্ধ গুণবশতই হোক আমাকে স্নেহ করিতে লাগিলেন। স্নেহ সমুদ্রমুখী নদীর ন্যায়, যত প্রবাহিত হয় তত বর্ধিত হইতে থাকে। যখন আমার সুখ বাসর প্রভাত হইল তখন জানিতে পারিয়াছিলাম যে পিতা আমাকে কত ভালোবাসিতেন।